আপনি পুরুষ, আপনার পক্ষ নিয়ে কেউ কথা বলতে আসবে না। বিপদে পড়লে কেউ সাহায্যের হাত বাড়াবে না। জীবনে টিকে থাকার লড়াইটা আপনার একার। পর স্ত্রীকে তুমি যতই সত্যিকারের ভালোবাসো না কেন, লোকে সেটাকে লটরপটর নয়তো লটগটি বলবে। লোকে যা প্রকাশ করে অনেক ক্ষেত্রে সেটা তার আসল চরিত্র নয়। লোকে যা আড়াল করে সেটাই তার আসল চরিত্র। যে বিষয়ে চিন্তা করে দুঃখের এবং অশান্তির উৎপত্তি হয়, সে বিষয় নিয়ে দ্বিতীয়বার চিন্তা করো না। সেটাকে বিষ ভেবে ত্যাগ করো। সেটাই তোমার মনের ও জীবনের পক্ষে কল্যাণকর হবে। সময় সব কিছু বলে দেয় কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে থাকবে। ফালতু অহংকার তো শুধু মূর্খরাই করে। অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা, কাল সে ফকির, পুরো খেলাটাই গরির। বর্তমান সমাজ হলো ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা। এটাই বর্তমান সমাজ। শরীর দিয়ে কেনা সম্পর্কগুলো শরীর দিয়েই টিকিয়ে রাখতে হয়, আর অর্থ দিয়ে কেনা সম্পর্কগুলো অর্থ দিয়েই টিকিয়ে রাখতে হয়। জীবনসাথী দরিদ্র হোক, কিন্তু মানুষটা যেন ভালো হয়, যে আপনাকে সম্মান করবে, সব পরিস্থিতিতে আপনার সাথ দেবে। কারণ দরিদ্রতা একদিন কেটে যাবে, কিন্তু মানুষটি যদি খারাপ হয় তাহলে আপনার জীবন কাটানো মুশকিল হয়ে পড়বে। কর্মের মাধ্যমে মানুষ মানুষের চোখে দেবতা পর্যন্ত হয়ে উঠতে পারে, কিন্তু আফসোস, সে ঠিক মতো মানুষও হয়ে উঠতে পারে না। যখন কেউ বারবার পেরেকের মতো বিদ্ধে থাকে, তখন হাতুড়ি হয়ে তাকে ঠুকে দেওয়াটাই ভালো। আমরা সেই সমাজে বাস করি যেখানে বড় ঘরে অনেক ছোট লোক এবং ছোট ঘরে অনেক বড় লোক দেখা যায়। মিথ্যা অপবাদ দাঁড়ালো অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর, কারণ এটা কারো আত্মসম্মানে আঘাত করে, মান সম্মান নষ্ট করে। তাই কারো সম্পর্কে অপবাদ দেওয়ার আগে তার সত্যতা অবশ্যই যাচাই করুন।